প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে অবস্থান করবে, আমরা এ আশা করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় অনলাইন ভিত্তিক যে ক্লাস, এই ক্লাসে আমি তোমাদের সাথে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত। আজকে আমাদের যে ক্লাসের আলোচ্য বিষয় সেটি হলো বৈষ্ণব পদাবলীর মানবিক আবেদন। তার আগে আমি আমার পরিচয় উপস্থাপন করছি। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্লাইডে আমাদের পরিচয়টা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় বৈষ্ণব পদাবলীর মানবিক আবেদন। আমরা বৈষ্ণব পদাবলীর একটু ভূমিকা নিয়ে কথা বলে নিই, তারপর আমরা আমাদের আলোচনায় চলে যাব। খ্রিস্টীয় ত্রয়োদশ, চতুর্দশ এবং পঞ্চদশ শতকে ভারতের যে সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা লক্ষ্য করি একটি নৈরাশ্যকর এবং অস্থিরতার সময় অতিক্রান্ত করছে। ওই সময় ভারতের রাষ্ট্রীয় ব্যবস্থায় সামাজিক এবং ধর্মীয় যে আন্দোলন হয়, সেই আন্দোলনের প্রেক্ষিতে তিনটি জিনিসের আত্মপ্রকাশ হয়। এর একটি হলো সামাজিক এবং ধর্মীয়গত ভেদাভেদ। এই ভেদাভেদকে কেন্দ্র করে তার প্রতিকার এবং ঐক্য সমন্বয়ের চেষ্টা করা হয়। দ্বিতীয়ত, সামাজিক এবং ধর্মীয়গত যে ভাবাদর্শ আছে সেটির বিরুদ্ধে বিদ্রোহ হয়। তৃতীয়ত, অখণ্ড উদার মানবতা। এই অখণ্ড উদার মানবতাই মধ্যযুগের পুরো সাহিত্যের মধ্যে একটি মানব জীবনের জন্য ক্রমেই বিবর্তন এবং অগ্রগামীর পথ দেখায়। এই অখণ্ড উদার মানবতা এটি প্রতিষ্ঠা করতে গিয়ে তৎকালীন সময়ে ভক্তিপন্থী ধর্ম আদর্শের অর্থাৎ বৈষ্ণবদের বিভিন্ন কৃতকর্মের বা সাবলীল ধর্মীয় আদর্শ বা দর্শনগত আদর্শের ধারায় একটা সমন্বয় প্রয়াসী ধর্ম আন্দোলন গড়ে ওঠে। বিশেষ করে মুসলমানদের সিন্ধু বিজয়ের পর দাক্ষিণাত্যের শঙ্করই প্রথম এই জ্ঞানবাদ বা মায়াবাদ দর্শনের প্রচার করে। কিন্তু দাক্ষিণাত্যের এই শঙ্কর তিনি তার এই ধর্ম আন্দোলনকে মোটামুটি ভাবে প্রচার এবং প্রসারে লাভবান হতে পারেনি। কিন্তু তার পথ ধরেই বিশেষ করে দ্বৈতাদ্বৈতবাদের ভিত্তিতে তার পরবর্তী ভাবশিষ্যরা ভাস্কর, রামানন্দ, নিম্বার্ক, মাধবাচার্য, বল্লভাচার্য, চৈতন্যদেব এরা প্রচার করতে থাকে। ফলে এই দ্বৈতাদ্বৈতবাদ কখনো কখনো অদ্বৈত দ্বৈতাদ্বৈতবাদ, বিশিষ্টা দ্বৈতবাদ, দ্বৈতবাদ, শুদ্ধা দ্বৈতবাদ প্রভৃতি নামে বৈষ্ণবদের ভাবগত আন্দোলন বিশেষ করে ভগবত প্রেমে এবং মানবিক প্রেমের সমন্বয়ে এই ভাব দর্শন ক্রমেই সমাজ দর্শনে এগিয়ে যেতে থাকে। পরবর্তীতে আমরা দেখলাম যে ইরানি সুফি ধর্মের প্রভাবে এই দ্বৈতাদ্বৈতবাদ বা অচিন্ত দ্বৈতাদ্বৈতবাদ অগ্রসর হতে থাকে আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায়। ইরানি সুফিদের হাত ধরে এই ভগবত প্রেম এবং মানবিক সাম্য এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য
মানুষ অন্তর্গত প্রক্রিয়ায় সামাজিক বিষয়ের সাথে একীভূত হয়ে একটা ভাব আন্দোলন করে, এবং সেই ভাব আন্দোলনের শর্তই হচ্ছে ভিতর এবং বাহিরকে একাকার করে একটা নির্যাস সত্য প্রতিষ্ঠা করা, যা সমাজ জীবনে সমন্বয়ধর্মী প্রয়াসের মাধ্যমে ধর্ম এবং সামাজিক ক্রিয়াকর্ম সুসম্পন্ন হতে পারে। এরই ধারাবাহিকতায় বৈষ্ণব ধর্মের স্বরূপ, রীতিমার্গ, কর্মমার্গ, জ্ঞানমার্গ ইত্যুকার বিষয় গড়ে ওঠে, যা সামাজিক এবং ধর্মীয় ভাব আন্দোলনের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে। আমরা একটু বৈষ্ণবদের ভাব দর্শনের মধ্যে কি আছে আমাদের স্লাইডে একটু দেখে আসি। আমরা লক্ষ্য করছি আমাদের স্লাইডে, সেখানে পদাবলীর ভাব দর্শনের মধ্যে আমরা বেশ কিছু বিষয় লক্ষ্য করছি, তোমরা দেখো। বৈষ্ণব পদাবলী ধর্মশাস্ত্র, দর্শন, সাধন সঙ্গীত, ভজন, প্রেমগতি ও গীতি কবিতা। রাধাকৃষ্ণের রূপকে জীবাত্ম পরমাত্মার মহিমা প্রকাশ, ভক্তির দ্বারা ভগবান অনুগ্রহে মোক্ষ লাভ, স্রষ্টা সৃষ্টির অভিন্ন ভিন্ন রূপের স্বরূপ নির্ণয়, দাক্ষিণাত্যের ভক্তিবাদ, উত্তর ভারতের সন্ত ধর্ম ও বাংলার বৈষ্ণব ধর্ম একই পরিবেশ সমস্যা প্রসূত মতবাদ। মোটামুটি আমরা পদাবলী সাহিত্যের একটা ভাব দর্শন লক্ষ্য করছি। এখানে ধর্ম, দর্শন, প্রেম, রূপক, জীবাত্মা পরমাত্মা, সৃষ্টি এবং স্রষ্টার লীলাবাদ, জীবাত্মা পরমাত্মার একটা রূপক অর্থ, বিশেষ করে রাধা এবং কৃষ্ণের যে জীবন লীলা এবং ভগবানকে পাওয়ার জন্য যে নিরতিশয় সাধনা, সেই সাধনার বিচিত্র রীতিমার্গ আমরা লক্ষ্য করছি। একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, বৈষ্ণবরা এই যে তাদের ভাব দর্শন, এই ভাব দর্শনের মধ্যে স্পেসিফিক কিছু বিষয় বা তত্ত্ব দাঁড় করিয়েছিলেন, যা তৎকালীন ত্রয়োদশ, চতুর্দশ এবং পঞ্চদশ শতকে প্রায় 300 বছর ধরে এই ভাব দর্শনের যে ভাব মহিমা, এই মহিমা মানব লোকে এবং মানবের কল্যাণে জগৎ, জীবন, সংসার, ধর্ম প্রভৃতি বিষয়ে একটা মুক্তির অন্বেষায় অসাম্প্রদায়িক, কুসংস্কার মুক্ত জীবনের নির্তিশয় সাধনা, অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টির যে আনন্দ সহচরী রূপ, এই রূপের মধ্যে নিজেকে প্রকাশ করবার স্বতঃস্ফূর্ত মহিমা লক্ষ্য করা যায়। আমরা দেখি সেই তত্ত্বগুলো কিভাবে বৈষ্ণব পদাবলীতে অবস্থান করেছে, এবং যারা এই ভগবত প্রেমে নিজেকে আত্মসমর্পণ করেছে তারা কি কি তত্ত্ব অনুসরণ করত। আমরা একটু আমাদের স্লাইডে তত্ত্বগুলোর স্বরূপ দেখে নিই। আমরা লক্ষ্য করছি বৈষ্ণবদের 12টা তত্ত্ব, দ্বাদশ তত্ত্ব বলা হয়। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি, দেখো, যুগল রূপ, প্রকাশ্য বিলাস, রসাস্বাদন, পরস্পর ভজনা, ভগবান ও মানুষ, মানবের সাধ্য বস্তু, মানবের সাধন, পূর্বরাগ অনুরাগ, অভিসার, বাসক সজ্জা, মিলন, গৌরাঙ্গ। মোটামুটি 12টি তত্ত্বের মাধ্যমে বৈষ্ণবীয় ধারা, দর্শন এবং সঙ্গীত পরবর্তীতে ভজন ক্রিয়াকর্মের মধ্যে মানুষের সামাজিক আত্মিক জগতের সব স্বকীয় মহিমা প্রকাশিত হতে থাকে। বৈষ্ণব তত্ত্বে লক্ষ্য করা যায় ভগবানের যে রূপ, এটি ভিন্ন আবার অভিন্ন। এই ভিন্ন এবং অভিন্ন রূপের অভিধায় সৃষ্টি এবং স্রষ্টা একাকার। কিন্তু সৃষ্টি এবং স্রষ্টা একাকার হলেও মানব লোকে মানবের যে শাশ্বত বিশ্বাস, প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলোকে কেন্দ্র করেই আত্মিক জগতে তার পরিপুষ্টতা এবং ভাবাদর্শ এবং আত্মজিজ্ঞাসার স্বরূপ নিহিত থাকে। অর্থাৎ জগতের যে মানুষ, এই মানুষ যে ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি আসক্তি প্রদর্শন করে, এই আসক্তির ক্ষেত্রে মানুষ জীবলোকে
সহাবস্থান করে, আর জীবলোক হচ্ছে রাধার প্রতীক। ফলে রাধা ভগবান বা কৃষ্ণের প্রেমে যখন মশগুল থাকে তখন কৃষ্ণ বিরাট একটি সত্তা, পুরুষ সত্তার শক্তিধর। পুরুষ সত্তার শক্তিধর মানেই সে সর্বব্যাপী, সর্বজনীন, সে শক্তির আধার, অসীম শক্তি, অনন্ত শক্তি। রাধা প্রতিনিয়ত সেই অনন্ত শক্তির সাথে একীভূত হতে চায়। সৃষ্টির বিচিত্র পথের সাথে স্রষ্টা বা ভগবান বা কৃষ্ণ সারথী পরম পুরুষ রাধার সেই হাহাকার অনেক সময় গুরুত্ব দেননি বা মেনেও নেননি। তখন তার অবস্থান সর্বব্যাপী, সর্বশক্তির আধার সে নিমজ্জিত। এখানে রাধা এবং কৃষ্ণের প্রতীকী অর্থে, ভাবার্থে আমরা বর্তমান সমাজ এবং যুগের যে প্রেম, সেই প্রেমের একটি স্বরূপ বা বিষয় উপলব্ধি করবার চেষ্টা করছি। আমরা সৃষ্টি এবং স্রষ্টা ভিন্ন এবং অভিন্ন, সেই তত্ত্বটি একটি পদের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু আমাদের স্লাইডে দেখি সেখানে কি বলছি। বৈষ্ণব পদাবলিতে আমরা লক্ষ্য করছি চণ্ডীদাস একটি পদে বলছে, জল বিনু মিঞ্জন কবুহু না জিয়ে, মানুষ এমন প্রেম কোথা না শুনিয়ে, ভানু কোমল বলি সেহু হেন নহে, হিমে কোমল মরে ভানু সুখে রহে। পদটির মর্মার্থ এমন যে জলে মাছ বসবাস করে, জল ছাড়া মাছ বাঁচতে পারে না। আবার সূর্যের আলোতে ভানু অর্থাৎ পদ্ম বা কোমল ফুটে ওঠে, ঠান্ডায় সেই কোমল আবার মারা যায়। এই যে ঠান্ডায় কোমল মারা যায়, তাতে সূর্যের কিছু আসে যায় না। আবার মাছ যতই জলের প্রার্থনা করুক, জল তার প্রার্থনা নাও শুনতে পারে। অর্থাৎ জল সর্বজনীন, সর্বশক্তির আধার, সূর্য সর্বশক্তির আধার, মাছ এবং ভানু অপেক্ষাকৃত ক্ষুদ্র, অর্থাৎ ক্ষুদ্র প্রেম বড় প্রেমের সাথে একাকার হতে চায়। কিন্তু বড় বা অসীম প্রেম তাদের সেই একাকার প্রেমের সাথে একীভূত নাও হতে পারে এবং তাদের হাহাকারকে স্বীকৃতি নাও দিতে পারে। তারপরেও জীবের প্রেম সর্বসাধ্যসার, মানবের অনন্ত বাসনা সৃষ্টিলীলায় স্রষ্টার সাথে একাকার হতে চায়। কিন্তু স্রষ্টা শুধু মানবের নয়, মানবের মতো আরো মাকলুকাত আছে, সমস্ত মাকলুকের শক্তি তিনি ধারণ করেন বিধায়ী অনেক সময় অনেক সৃষ্টি বা জীব তার থেকে বিচ্যুত হয়ে যায়। ফলে প্রেমের মধ্যে মানব জীবনের যে হাহাকার, যে নিত্য আরাধনা, ভগবান এবং মানুষের যে প্রেম, সেই প্রেমের যে শক্তি, সেই শক্তি প্রতিনিয়তই একটা অসীম বা অনন্ত পথে যাত্রা করছে। আর জীবলোক অর্থাৎ রাধা তার কৃষ্ণের রূপে ভাবে মগ্ন হয়ে সেই অনন্ত প্রেমের পথে নিজেকে সমর্পণ করবার জন্য ধাবিত হচ্ছে। আমরা এই যে প্রেম, ঐশ্বরিক প্রেম, এই প্রেমের অবস্থান খুবই সুদৃঢ়। মনি মগজ থেকে শুরু করে দৈহিক যে ক্রিয়াকর্ম, সমস্ত সত্তার সাথে এই প্রেম একাকার। সৃষ্টি এবং স্রষ্টা তার সমগ্র শক্তি, সামর্থ্য, ঐশ্বর্য দিয়ে এই প্রেমকে পরিপোষণ করছে। আমরা মধ্যযুগের সাহিত্যে দেখেছি যেখানেই ধর্ম, সেখানেই মানব প্রবৃত্তির অনেকাংশে নির্মাণ করা হয়েছে, দেবতাদের যশ গাওয়া হয়েছে। কিন্তু বৈষ্ণব পদাবলিতে আমরা দেখি মানুষের যে যশ, মানুষের যে সহমর্মিতা এবং দেবতার সাথে মানুষের একাকার হবার যে আত্মিক বাসনা, এই বাসনাকে ফলপ্রসূ করে তোলা হয়েছে। দেব মহিমা অনেক ক্ষেত্রে বিসর্জন দিয়ে মানবের সারসত্তা, মানবের শক্তি, মানবের গতি, মানুষের বাস্তবিক অর্থে যেসব জীবলোকে উপকরণ বা উপাদান, সেগুলোর শক্তি এবং সামর্থ্যকে কাজে লাগিয়ে আস্তে 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 ভগবানের নৈসর্গিক সত্তাকে বা ঐশ্বরিক সত্তাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখি সেখানে একটা স্লাইডে লক্ষ্য করি, দেব মহিমা বর্জিত মানব মহিমা কিভাবে আকর্ষণ হচ্ছে, অর্থাৎ দেবতাদের প্রতি মানুষের আকর্ষণের স্বরূপ এবং তার কর্মমার্গ রূপটা কেমন একটু দেখে আসি।
এখানে সাধারণ নর্মাল যে প্রেম, এই প্রেমটা পরস্পর প্রতি এটা আকর্ষণ করা হয়। রাধা জীব, কৃষ্ণ পুরুষ বা পর। আমাদের সামাজিক জীবন আমরা লক্ষ্য করি, কোন প্রেমিক প্রেমিকা যখন ভাবের লেনদেন করে, ভালোবাসা বা প্রীতি সম্মোহনে আকর্ষণ লাভ করে, সেটা পুরুষ সত্তা এবং নারী সত্তা পরস্পর কাছে আসার জন্য একাকার হয়ে ওঠে। মানবের যে এই যে নিত্য আবেদন, এই আবেদনকে কেন্দ্র করেই বৈষ্ণব কবিরা তাদের ভাবের জগতে, আত্মিক জগতে একটা নিষ্কাম প্রেমের অনুভূতিতে ঐশ্বরিক লোকে আনন্দের সহচর রূপে এই মানব মানবীর প্রেমকে বৈষ্ণব সাধকেরা গোপী রূপ ধারণ করে তারা এই প্রেমের সত্তাকে সারস্বত্য সমাজে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিলেন। একটি পদে আমরা দেখি যে আমাদের বাস্তব জীবনে, বাস্তব সংসারে এই প্রেমিক প্রেমিকার হাহাকারটা কেমন। প্রেমিক এবং প্রেমিকা একাকার হবার জন্য তাদের যে বৃহনন্দন, এই বৃহনন্দন রাধিকা এবং কৃষ্ণের উৎপ্রেক্ষায় রূপমায় পতিকে তুলে ধরছেন এভাবে, রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। অর্থাৎ রূপ হচ্ছে মানুষের একটি সাধনার নিত্য বস্তু। রূপ দেখেই মানুষ তার স্বাভাবিক ক্রিয়াকর্মে বিভোর হয়। গুণের বিষয়টা আপেক্ষিক, কিন্তু রূপ, এই রূপজ মোহ জীবলোকে বা আমাদের বাস্তব সংসারে রূপের প্রতি সবারই দুর্বলতা থাকে। নায়ক নায়িকা, প্রেমিক প্রেমিকা, সাধারণ মানব মানবী এই রূপের কারণেই প্রথম পরস্পরকে আকর্ষণ করবার চেষ্টা করে, আর রূপ দেখে মুগ্ধ হয়েই তার শরীরের স্পর্শ পেতে চায়, ভাবলোকে, ভাবের আঙ্গিকে প্রদর্শন করতে চায়। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগে থির নাহি বাঁধে। আগে রূপ দেখে, রূপজ হয়ে ব্যাকুল হয়, তারপরে অন্তরাত্মায় অর্থাৎ মনে, হৃদয়ে সেই রূপের আকর্ষণে ভাবের লেনদেন করে। ঠিক মানবিক জীবনের বা বাস্তব জগতের সাধারণ নরনারী জীবনে যে বিষয়গুলো ঘটে, বৈষ্ণব কবিরা তাদের পরম সত্তার সাথে, পরম ভাবের সাথে সৃষ্টি এবং স্রষ্টার প্রেমকে একীভূত করে ঐশ্বরিক প্রেমের সাথে বাস্তব সংসার প্রেমকে কল্পনা করেছে। অর্থাৎ স্রষ্টা তার প্রেমের ক্ষেত্রে নিতান্তই স্বতন্ত্র, আবার সৃষ্টিও তার প্রেমের ক্ষেত্রে নিতান্তই বিশিষ্টার্থে নিজেকে মেলে ধরেছেন। পরস্পরের ক্ষেত্রে এই যে প্রেম, হাহাকার, বেদনা, বিরহ, এগুলো মানব জীবনের জন্য শাশ্বত, এবং মানুষের প্রেম শুধু নয়, মানুষের যাবতীয় সংস্কৃতি, সেটা ধর্ম, সামাজিক বিভিন্ন প্রথা, সামাজিক বিভিন্ন আচার, এগুলোর হাত থেকে মুক্তি পাবার যে অভিধা এবং জীবনের মাহাত্ম্য অনুভব করবার জন্য যে প্রগতিশীল ভাবনা, সেই ভাবনার ক্ষেত্রেই মানবমুখী করার জন্য বৈষ্ণব পদাবলীর কবিরা নিজেকে বিভিন্নভাবে মহৎ বা সাধুক উদ্যোগে নির্মাণ করেছিলেন। ফলে শ্রেষ্ঠ এবং সৃষ্টির যে প্রেম, এটা বাস্তব লোকে অনেক ক্ষেত্রেই দেবমহিমা বর্জিত, কিন্তু স্বাভাবিক বা সমাজ জীবনের যে সাধারণ মানুষের প্রেম, এই প্রেমটাকে শাশ্বত করেই বা অনুকরণ করেই স্রষ্টা এবং সৃষ্টি, রাধা এবং কৃষ্ণ অর্থাৎ যুগল রূপে প্রকাশ এবং বিলাস সত্যে তুলে ধরার চেষ্টা করেছেন। পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে আমাদের যে স্বাভাবিক প্রেম, এই প্রেমের একটি তাত্ত্বিক অর্থ আছে, একটি সীমা, একটি অসীম, একটি বিশেষ, একটি নির্বিশেষ। বাস্তব জগতের প্রেমের মধ্যে অনেক কদর্যতা থাকে, কালিমা থাকে, কলঙ্ক থাকে। এই প্রেম পরিশুদ্ধ করে স্বর্গবাসী করা, অর্থাৎ আমাদের স্বর্গীয় প্রেমের সাথে প্রেমের যে অমৃত সুধা, সেই সুধায় নিজেকে তুলে ধরা সাধনার ব্যাপার। এটা মানবের সাধনা, মানবের সাধ্যবস্তু। ভগবান এবং মানুষের যে প্রবৃত্তিগত, প্রাকৃতিক, সামাজিক এবং আন্তমানবিক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের সাথে নিজেকে একীভূত না করতে পারলে কখনো এটি সম্ভব নয়। এর জন্য গোপী রূপ ধারণ করতে হয়, একটা গুরুবাদী সত্তায়
একটা পরম পুরুষের কাছে গিয়ে আশ্রয় নিয়ে তার স্বরূপ উন্মোচন করতে হয়। কাজেই প্রতিকান করলে দেখা যায় জীবের যে প্রেম, এ প্রেমে বাসনা থাকে, কামনা থাকে। এই প্রেমকে পরিশুদ্ধ করে ঐশ্বরিক ধারায়, স্বর্গীয় ধারায় অমৃত করে তুলে স্বর্গীয় করা যায়। এর জন্য গোপী রূপ ধারণ করতে হয়। সৃষ্টির যে আনন্দ আছে সে আনন্দ সহচরী রূপে গুরুবাদী ক্রিয়াকর্মে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। রাধা ঠিক সে রূপেই কৃষ্ণকে আত্মসমর্পণ করেছিল। আমরা দেখি সেখানে সীমা এবং অসীমের যে যাত্রা, সেই যাত্রায় সাধারণ মানবীর যে মানবিকতা, প্রেমের যে আবেদন, সে আবেদনের স্বরূপটা কি আমরা একটু স্লাইডে লক্ষ্য করি। সেখানে কি বলছে বৈষ্ণব কবিরা। আমরা লক্ষ্য করছি যে একজন মুসলিম বৈষ্ণব পদকর্তা আইনউদ্দিন, তিনি সেখানে বলছেন যে রাধাবালা পূর্ণ শশী, কানু পূর্ণ চাঁদ, একই অপরূপ রূপ চাঁদের উপরে চাঁদ, রূপেতে নৈরূপ বসে রূপে অনুপম, রূপনাথ কেলি করে রাধা কৃষ্ণ নাম। যে কোনো রূপেরই একটি অভেদ রূপ আছে, আবার সেই অভেদ রূপকে ভেদ রূপে নিয়ে তার গন্ধ, রূপরস, স্পর্শ কল্পনায় ভাস্বর করে তোলা হয়। একটি রূপ যখন একটা বিশিষ্ট জ্ঞানমার্গে বা রূপমার্গে প্রদর্শন করা হয়, তখন সেই রূপের আভা মানব জীবনের জন্য মানবের অন্তরে তার প্রভাব ফেলে এবং সে আলোকিত সত্তায় নিজেকে তুলে ধরার চেষ্টা করে। এই পদে আমরা লক্ষ্য করছি রাধা এবং কৃষ্ণ একাকার। চাঁদ যেমন তার আলো যখন ভূপৃষ্ঠে ফেলে, সেই ভূপৃষ্ঠের আলোর মধ্যে যে পূর্ণ সত্তা, সেই পূর্ণ সত্তার মধ্যে স্রষ্টা এবং সৃষ্টি তার স্বকীয় মহিমায় প্রজ্জ্বল। এবং সেই যে রূপ, এই রূপ অপরূপ। এই রূপের যে সৌন্দর্য, রূপের যে যশ, এই যশ মানব জীবনের জন্য, মানব শক্তির জন্য, মানব ঐশ্বর্যের জন্য পরস্পরের যে স্বকীয়তা বা মহিমা, সেই মহিমার কথা এখানে বলা হয়েছে। ফলে রাধা এবং কৃষ্ণ একই রূপের বৈচিত্র্যের প্রভাবে আলোকিত। আমাদের বাস্তব সংসারে যেসব মানবী আমরা বসবাস করি, সংসার জীবনে আমরাও যাদেরকে প্রেমের ক্ষেত্রে মূল্যায়ন করি, ভাবের ক্ষেত্রে হৃদকমলে আসন দেই, ঠিক তারাও ওই রূপের মোহে, ভাবের মোহে একটি সারসত্য কল্পনায় নিজেকে বিলীন করে দেয়। এই যে মানবিক জীবনে প্রেমের যে ভাবের মধ্যে বিলীন হয়ে যাওয়া, একটা সত্তার মধ্যে আরেকটা সত্তার আবির্ভাব করা এবং মহাসত্তার সৃষ্টি করে পরস্পরের যে যাত্রা, যে অভিনব ক্রিয়াকর্ম সৃষ্টি, এর সৃষ্টির মধ্যে আছে আনন্দ, এর সৃষ্টির মধ্যে আছে পারস্পরিক সাংগঠনিক প্রক্রিয়া, এর সৃষ্টির মধ্যে আছে মানব সভ্যতার গতিপথের বিচিত্র রূপায়ণ তৈরি করা। আমরা তারপরে লক্ষ্য করছি যে আমাদের যে প্রেম, এই প্রেমটা অনন্ত এবং এই অনন্ত প্রেম কিন্তু জীবলোকে, জীবের মধ্যে অতৃপ্ত আশা থাকে। অর্থাৎ জীব কখনোই স্রষ্টার সমগ্র সত্তা অর্জন করতে পারে না। এর জন্য যে সাধনা, সে সাধনায় আমরা অনেক সময় ব্যর্থ হই। মানুষ বা জীব মাত্রেই তার মধ্যে হাহাকার আছে, বিরহ আছে, বেদনা আছে। এই হাহাকার, বিরহ, বেদনা এগুলো নিয়ে সাংসারিক বিভিন্ন যে স্বরাঘাত আছে, এই স্বরাঘাতের বা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে ঐশ্বরিক শক্তির সাথে নিজেকে বিলীন করা, অর্থাৎ আইনুল হকের মতো সোহম লাভ করা, এটা খুবই কঠিন একটা বিষয়। কৃষ্ণ তার স্বকীয় মহিমায় একহোম বহু শ্যামে রূপান্তরিত হতে পারে। তার কারণ সে সরাসরি ভগবান, সে অবতার। কালীয় কৃষ্ণ যখন অবতার রূপে পৃথিবীতে আসে, তখন বিচিত্র রূপে সে খেলা করে। তার সেই সত্তা আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখি। যখন অন্তর্জগতে তার প্রবল ঢেউ উঠে এবং অন্তর্জগতে তার রূপের বিচিত্র কিরণ আমরা অনুভব করি বা উপলব্ধি করি, তখন সেই কিরণের পথে, আলোর পথে ধাবিত হই। অনেক সময় তার সত্য উন্মোচন করতে পারি না, অনেক সময় তার ভাবে নিজেকে নিমজ্জিত করতে পারি। তখন আমার দেহ এবং আত্মা কেন্দ্রিক
তাড়না আছে, বাসনা আছে, ফলে নিষ্কাম হয়ে ভাবের জগতে মোক্ষম ঘটানো, ভক্তির দ্বারা, ভক্তির অনুপমে নিজের সারস্বত্যকে বিলীন করে দিয়ে সবকিছু করা জীবের পক্ষে সম্ভব হয় না। তাই লক্ষ্য করি রাধা সবসময় তার পশ্চাৎপদ জীবনের জন্য আকুলিত হয়ে প্রতিনিয়ত কৃষ্ণের শক্তির সাথে, কৃষ্ণের প্রগতিশীল ধারার সাথে একাকার হতে চাচ্ছেন, কিন্তু কোনো ক্রমেই সে পেরে উঠছেন না। এই যে প্রেম, এই যে প্রেমের জন্য আকুতি, এ প্রেম ক্ষুদ্র নয়, তুচ্ছ নয়, ঘৃণ্য নয়, অনন্ত পথের জন্য মানব সামাজিক জীবনে প্রতিনিয়তই চেষ্টা করছে। কাজেই আমরা সেই অনন্ত প্রেম এবং অতৃপ্ত আশার আঙ্গিকে বৈষ্ণব কবিরা যে হাহাকার করেছেন, এই ভাবলোকের অভিজ্ঞতা নিয়ে তারা যে পদের সাথে একীভূত হয়েছেন, আমরা দেখি সেই পদে তারা কি ভাব উন্মেষ করেছেন এবং কিভাবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমরা আমাদের স্লাইড একটু দেখে নেই পদটা কিভাবে বৈষ্ণব কবি প্রকাশ করেছেন এবং সে পদে কি বলছে। আমরা এখানে রবি ঠাকুরের একটি পদের সাথে বৈষ্ণব কবিদের ভাবগত আদর্শ একটু তুলে ধরার চেষ্টা করেছি। রবি ঠাকুরের একটি কবিতা আমরা পাচ্ছি, কবিতার নাম প্রতি সৃষ্টি। সেখানে বলা হচ্ছে, আমার চিত্তে তোমার সৃষ্টিখানি রচিয়া তুলেছে বিচিত্র এক বাণী, তারই সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগায় তুলেছে আমার সকল গীতি, আপনারে তুমি দেখিছ মধুর রসে আমার মাঝারে নিজেরে করিয়া দান। এই কবিতার মধ্যে কিছু বিষয় আমরা লক্ষ্য করছি। দেখো, সেখানে সৃষ্টি, বাণী, প্রীতি, গীতি, মধুর রস আর আমার মাঝারে নিজেরে করিয়া দান। বস্তু এবং বিষয় এর মধ্যে যে শক্তি থাকে, সেই শক্তির যে মাহাত্ম্য সেটাকে রসাস্বাদন করতে হয়। রসাস্বাদন না করলে অন্তরে যে ভগবান থাকে সেই ভগবানের অনুভূতি উপলব্ধি করা যায় না। স্রষ্টার সাথে একাকার করতে হলে, স্রষ্টার সাথে নিজেকে সমগ্র সত্তার সাথে মেলে ধরতে হলে আগে রসাস্বাদন করতে হবে। উপলব্ধি, অনুভূতি, অর্থাৎ ভগবান রূপের আকর, আবার গুণের ভান্ডার। এই রূপ এবং গুণকে জীব তার সাধনায়, মর্মার্থতায়, মনি মগজে ধারণ করে তার অভিজ্ঞতার যাবতীয় শক্তিকে ভাবে, চিন্তায়, ভাবান্মুক্ততায় তুলে ধরাই হচ্ছে সাধনার নয়ায়িক রূপ। এই যে নয়ায়িক রূপ, এই রূপের অভিধাই হচ্ছে আমাদের অনন্ত প্রেমের বা অনন্ত পথের ক্রিয়াকর্ম। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মানুষ লক্ষ্মীর কথা বলেছেন, কাব্যলক্ষ্মীর কথা বলেছেন, আবার মানুষ দেবতার কথা বলেছেন, যে তার ভেতরে যে সুরের মূর্ছনা সৃষ্টি হয়, এ সুর ঐশ্বরিক ক্রিয়াকর্মে তার মধ্যে প্রবেশ করে। যখন তিনি তার ভাব এবং ক্রিয়াকর্মের মধ্যে নিজেকে দেখানোর চেষ্টা করেন, তখন সেই অপরূপ সত্তা তার বাণীতে, তার চিত্তে, তার মগজে আনন্দ সহকারী রূপে, আনন্দ সহচরী রূপে নিজেকে মেলে ধরার চেষ্টা করে। তাই ভগবানের চিত্তে যে অমৃত রস, সেটা সৃষ্টির, অর্থাৎ জীবের, রবি ঠাকুরের অন্তরাত্মায় সেই সৃষ্টির রস প্রতিনিয়ত ধাবিত হচ্ছে এবং তার সত্তা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। বৈষ্ণব কবিরাও ঠিক তাই, যে জীবের যে হৃদয় ভাবনা, জীবের যে ধূলি ধূসরিত জীবনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার স্বরূপ নির্ণয় করতে গিয়ে প্রতিনিয়তই স্রষ্টার সাথে একাকার হতে চাচ্ছে। মানবের নিত্য বস্তু বা নিত্য সাধনার স্বরূপ এখানে দেখানোর চেষ্টা করেছেন। আমরা পরবর্তীতে একটু লক্ষ্য করি যে আমাদের যে প্রেম, এই প্রেম পারিপার্শ্বিক জীবনে, পড়শি জীবন, সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে কিভাবে আবহমান কৃতকর্মে যুক্ত। অর্থাৎ প্রেমিক সে তার একটা নিরলস জীবন চায়, একটা সুন্দর প্রকৃতি এবং প্রেমের ছবি চায়। তার পরিবেশ যদি সুন্দর না থাকে, তার জীবন যদি স্বাভাবিক প্রক্রিয়ায় বিশ্বস্ত না ওঠে, তাহলে সেই প্রেম ফলপ্রসূ পায় না। কাজেই কবিরা হাহাকার করেছেন যে আমাদের যে মর্তভূমির যে মানব মানবী, এখানে তারা প্রেমের জন্য একটা সুন্দর জীবন, নগর, পরিবেশ প্রতিষ্ঠা করতে চান, একটা সুন্দর মহতী জীবন
নিজেকে তুলে ধরতে চান। সেই জীবনের জন্য দেখি আমরা সেখানে প্রতিবেশ এবং পরিবেশ সম্পর্কে বৈষ্ণব কবি কি বলেছেন, আমরা একটা স্লাইডে দেখার চেষ্টা করি সেখানে কি আছে। দেখি আমরা আমাদের বৈষ্ণব কবিরা অনন্ত প্রেমকে কেন্দ্র করে প্রেম পরশু প্রতিবেশের সাথে নিজেকে কিভাবে সম্পৃক্ত করেছে। দ্বিজ চণ্ডীদাস একজন বৈষ্ণব কবি, তিনি বলেছেন, প্রীতি নগরে বসতি করিব, প্রীতিতে বাঁধিব ঘর, প্রীতি দেখিয়া পড়শি করিব, তাবিনে সকলি পর। এখানে তার জীবন এবং পরিবেশকে কেন্দ্র করেই ভাবের মানুষকে কাছে নিয়ে, প্রতিবেশকে পাশে নিয়ে তারা তার জীবনকে উপভোগ করতে চেয়েছেন। তারপরে আমরা লক্ষ্য করছি দেহ আশ্রিত প্রেম, মানুষের যে প্রেম, সাধারণ নরনারীর যে ধূলি ধূসরিত জীবন, এই জীবনে যে আমাদের প্রেম থাকে, কামনা থাকে, বাসনা থাকে, এটা দেহ থেকে দেহান্তরিত হয়। অর্থাৎ বাস্তব জগতের মানুষের যে প্রেম, এই প্রেমের মধ্যে দেহ এবং রিপুর যে কামনা থাকে, এই কামনাটাই পরবর্তীতে দেহ থেকে মনে, মনে থেকে দেহে পরস্পরের মধ্যে একাকার হয়ে যায়। এই একাকার হবার যে তারিত রূপ, এবং এই রূপটাকেই বৈষ্ণব কবিরা নিষ্কাম করে স্বর্গলোকের দিকে ধাবিত করবার চেষ্টা করেছে। কিন্তু মাটির মানুষ জীবনের শাশ্বত যে বাণী শুনে, মাটির যে উপাদান বপু করো, প্রেমের ক্ষেত্রেও মানব মানবীর যে কামনা বাসনা, এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। বৈষ্ণব কবিরাও তাদের অভিজ্ঞতা দিয়ে তার ভাব ভঙ্গিমায়, চিরায়ত ভাবনায়, রূপকে ভাবে বিভিন্ন আবিরে এসব তুলে ধরার চেষ্টা করেছে। আমরা দেখি এবং দেহ এবং দেহাশ্রিত প্রেমের বৈষ্ণব কবির একটি পদে কি বলছে একটু দেখে আসি আমাদের স্লাইডে। বৈষ্ণব কবি একটি পদে বলছে ভাবে, এমন প্রীতি কবু দেখি নাই শুনি, পরাণে পরাণে বান্ধা আপনা আপনি, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আর তিল না দেখিলে যায় যে মরিয়া। এখানে প্রেমের ক্ষেত্রে হাহাকার। মানব মানবী যখন প্রেম করে, ধূলি ধূসরিত জীবনের সাথে যখন সে নিজেকে মেরে ধরে, তখন প্রেমিক প্রেমিকার কাছে আসার যে নিবেদন, পরস্পর কাছে পাবার যে নিবেদন, একজন একজনকে না পাইলে অস্থির হয়ে যায়। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, এক তিল না দেখিলে যায় যে মরিয়া। মাটির সংসারের যে জীবন, সেই সংসারের সেই ধূলি দূষিত জীবনের সাথে জীব লোকে জীবের যে ভালোবাসা, এই ভালোবাসা কৃষ্ণ সারথী কৃষ্ণের সাথে জীবের, অর্থাৎ নারী এবং পুরুষ, এদের যে প্রেম, সেই প্রেম যেন একটা মূর্ত থেকে বিমূর্ত রূপ ধারণ করেছে। পরবর্তীতে আমরা রাধিকার বিরহ এবং দূরত্ব নিয়ে এবং দুঃখ নিয়ে একটি পদে লক্ষ্য করছি, এই জগতের প্রেমের জন্য, কৃষ্ণের জন্য সে ব্যাকুল, আবার কৃষ্ণ প্রেমে সে মশগুল। কৃষ্ণকে পেলেই তার প্রেমের সার্থকতা লাভ করবে এবং সে নিজেকে ধন্য লাভ করবে। এটি স্বাভাবিক। পরমের সাধনাই তো জীবের উৎকৃষ্ট সাধনা, এবং সেই সাধনার ক্ষেত্রে সফল হতে চায়। আমরা দেখি সেখানে রাধিকার বিরহ এবং দুঃখের একটা পদ বৈষ্ণব কবি কিভাবে উপস্থাপন করেছেন, একটু দেখে নেই আমাদের মানব মানবীর সেই প্রেমের ধারাটা কেমন। সই কেমনে ধরে বহিয়া, আমার বধূ আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া, সে বধূ কালিয়া নাচাহে ফিরিয়া, এমনি পিরি করিল সে, এমনি করি এমনি এমতি করিলকে, আমার অন্তর যেমতি করেছে তেমতি হোক সে। এখানে কৃষ্ণের প্রতি একটু ক্ষোভ বা দুঃখতা রয়ে গেছে, যে কৃষ্ণের জন্য আমি যতটা ব্যাকুল, আমি যত অস্থির, কৃষ্ণ হয়তো বুঝতে চেষ্টা করছে না। কৃষ্ণ আমার কাছের মানুষ, আমার প্রেমিক, অথচ এই কৃষ্ণ আমার বাড়ির পাশ দিয়েই অন্য রমণীদের সাথে রমণ ক্রিয়ায় মেতে ওঠে। এর চেয়ে দুঃখ আর কিছু হতে পারে না। জীবলোকে জীবের যে দুঃখ, এর দুঃখ, হাহাকার, যন্ত্রণা, সরহত জীবনের নিষ্পেষিত রূপের চিত্রই শুধু প্রদর্শন করছে বৈষ্ণব কবিরা। আমরা পরবর্তীতে দেখি একটু এই রাধা এবং কৃষ্ণের প্রেমের সার্বজনীন সত্তাটা কেমন, একটু আমরা আমাদের স্লাইডে দেখি এই বিরহর রূপ সর্বজনীন সত্তায় কিভাবে প্রকাশ করেছেন, এবং সেই বিরহ বেদনা স্বর্গমর্তে একাকার হয়ে গিয়েছে সবার জন্য। রাধিকা বলেছে যে কৃষ্ণ আমাকে ব্যাকুল করে তোলে, সময় অসময়ে বাঁশির সুরে আমাকে
বিমুগ্ধ করেছে। আমি দেওয়ানা, যখন আমি বৈশা থাকি গুরুজনের মাঝে, তুমি নাম ধইরা বাজাও বাঁশি, আমি মইরি লাজে। ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি, অভাগিয়া নারী হাম হে সাঁতার নাহি জানে। ওপারে গোঠো গোকুল, এপারে রাধিকা বসে আছে। তার বাঁশির সুরে রাধিকা দেওয়ানা হয়, কৃষ্ণের কাছে যাবার জন্য ব্যাকুল হয়। কাজেই রাধিকা এই অস্থির চিত্তে কৃষ্ণের সাথে মিশে যাবার জন্য অস্থির থাকে, কিন্তু কৃষ্ণ সময় পরিবেশ না বুঝে যখন তখন বাঁশি বাজায়, এতে রাধিকা ব্যাকুল হয়। আমরা পরবর্তীতে দেখি প্রেম ও বিরহের মধ্যে রাধিকা কিভাবে নিজেকে হাহাকার রূপটাকে আরো প্রগাঢ় করেছেন, এবং কৃষ্ণের প্রতি তার যে অভিযোগ, এই অভিযোগ নয়, কৃষ্ণকে তিনি গোপীভাবে সারথি মেনে, পরম পুরুষ মেনে, ভগবানের সমস্ত অবতার রূপ এবং রূপের সারথিকে একাকার করে নিয়ে তার সাথে মিশে যেতে চান। আমরা সেই প্রেম এবং বিরহের হাহাকারটা একটু দেখার চেষ্টা করি। বিদ্যাপতি তিনি রাধিকার স্বরূপ অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এবং তার মনের ভাবকে তুলে ধরেছেন। এ সখী হামারি দুঃখের নাহিওর, এ ভরা ভাদর মাহভাদর শূন্য মন্দির মোর, ঝম্পি ঘনগর জন্তি সন্ততি, ভুবন ভরি বরি খুন্তিয়া, কান্ত পাহন কাম দারুণ, সখনে খর সরহুন্তিয়া। রাধিকার যে কাম, প্রেম, চিন্তা চেতনা, ভাব বিহবলতা সবই কৃষ্ণকেন্দ্রিক। ফলে কৃষ্ণ যদি আমার কাছে না আসে, আমি যদি কৃষ্ণের না পাই, আমি দেউলা হয়ে যাব, ঘরছাড়া হয়ে যাব। পরবর্তীতে আমরা দেখছি এই যে রাধা এবং কৃষ্ণের প্রেম মানব জীবনের জন্য, সংসার জীবনের জন্য, যে ধূলি ধূসরিত জীবন, এই ধূলি দূষিত জীবনের সাথে পদাবলীর যে গীতিকাগুলো কতটা নিগুড়ভাবে সম্পৃক্ত, অরবিন্দ পোদ্দার একটি মন্তব্য করেছেন। সে মন্তব্যটা আমরা একটু দেখে নিই। আমাদের স্লাইডে আমরা দেখছি, সেখানে অরবিন্দ পোদ্দার বলছেন, সেই যুগে এই প্রেম আদর্শ যে ব্যাপক প্রসার লাভ করেছিল, তার ইঙ্গিত বোধ হয় এখানে যে এই আদর্শকে আশ্রয় করে সেকালের মানুষ নতুন সমাজ সংশ্লেষে উপনীত হতে চেয়েছিল, যেখানে বৈষম্যের পরিবর্তে থাকবে প্রীতির বন্ধন, বিরোধের পরিবর্তে ঐক্য। এইসব গীতি কবিতা ও পদাবলী সেকালের জনসমাজ অত্যন্ত সমাদৃত হতো। এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে বৈষম্যের পরিবর্তে প্রীতিরক্ষ, বিরোধের পরিবর্তে ঐক্য, অর্থাৎ বৈষম্য নয়, বিভেদ নয়, ঐক্য এবং সমন্বিত প্রক্রিয়া একটা বাস্তব জগতের সমাজ জীবন এবং প্রেমকে ঐশ্বরিক করে রাধা এবং কৃষ্ণের প্রতীকে আমরা সেটিকে একাকার করে দেখার চেষ্টা করেছি। এবং বৈষ্ণব কবিরা এই মর্তের মানুষই তারাও ছিলেন, তারা মর্তের অভিজ্ঞতা নিয়ে সেই স্বরূপকে দেখার চেষ্টা করেছেন। এটি ছিল মূলত আমাদের আলোচ্য বিষয়। আমাদের আলোচনাকে ফলপ্রসূ করার জন্য যেসব সহায়ক গ্রন্থের আমরা সাহায্য নিয়েছি, আমরা একটু স্ক্রিনে সেই গ্রন্থগুলোর নাম দেখে আসি। আমরা দেখি কোন কোন গ্রন্থের সহায়তা নিয়েছি। আমরা দেখছি সহায়ক গ্রন্থাবলী মোহাম্মদ আব্দুল হাই ও ডক্টর আহমদ শরীফ সম্পাদিত মধ্যযুগের বাংলা গীতি কবিতা, অতুল চন্দ্র মুখোপাধ্যায়ের গৌরী ও বৈষ্ণব কাব্য, অরবিন্দ পোদ্দার মানব ধর্ম বাংলা কাব্যে মধ্যযুগ, নীলরতন সেন চর্যাগীতি কোষ বৈষ্ণব পদাবলী পরিচয়, বিমান বিহারী মজুমদার ষোড়শ শতাব্দীর পদাবলী সাহিত্য, ব্রজেন্দ্রনাথ ভট্টাচার্যের পদাবলী পরিচয়। এই গ্রন্থগুলোর সহায়তা নিয়ে তোমরা আরো ডিটেলস পঠন পাঠনের মাধ্যমে বৈষ্ণব পদাবলীর কবি, কবিতা এবং জীবনবোধ সম্পর্কে সামগ্রিকভাবে জানতে পারবে। পরিশেষে আমার সাথে তোমরা যারা এই জুম প্ল্যাটফর্মে উপস্থিত ছিলে, আমি তোমাদেরকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসের ইতি টানছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।